সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। সময় দিন দুপুর। আরবের দিন দুপুরে মানুষ বাহিরে চলাচল করে কম। আরবের দিন দুপুর আমাদের রাত মধ্যরাতের মতো। দিন দুপুর তারা এমনি দরজা জানালা বন্ধ রাখে। ওই সময় তো দরজা জানালা বন্ধ রাখতো, মানুষ ঘরে থাকতো, দিন দুপুরে বের হতো না। সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন কাজে, দেখে রাস্তার ধারে এক যুবক বসে কান্না করতেছে। এক তো দিন দুপুর, আর এক যুবক মানুষ কান্না করে কেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব খেয়াল করলেন যে যুবক এক মনে এক ধ্যানে যুবক কান্না করে। কে যায় কে আসে তার কোনো খবর যুবকের কাছে নাই। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দ্বিতীয় সাহাবী, যুবকের পাশে গিয়ে মাথায় হাত রাখলেন। যুবককে জিজ্ঞেস করে, যুবক, ইয়া শাব, হে যুবক, মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? ঘরে যাও, রাস্তার ধারে বসে তুমি কেন কান্না করতেছো? যুবক যখন মাথা উঠাইলেন, দেখতে পাইলেন সাইয়েদানা উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান উমরকে দেখতে পাইলেন। সে উমরকে দেখে আরো কান্না তার বেড়ে গেল। উমরকে দেখবার পর জিজ্ঞেস করলেন, কেন কান্না করো? এখন সে উমরকে দেখে আরো কান্না বাড়িয়ে দিল। উমর জিজ্ঞেস করে, ভাই, তোমাকে জিজ্ঞেস করলাম কেন কান্না করো? এখন সে আরো বেশি কান্না করে। বারবার উমর তো আল্লাহ পাকের হাবিব জলিলুল কদর গুণওয়ালা সাহাবী, যুবককে শক্ত করে ধরলেন। বলো, কেন কান্না করে? বলো, তোমার কে আঘাত করছে? তোমার উপর কে হাত উঠাইছে? কি তোমাকে কি ঘর থেকে কেউ বড় বের করে দিয়েছে কিনা? তোমার সম্পদ কেউ কেড়ে নিছে কিনা? তুমি কেন কান্না করো? কি সমস্যা বলো? দেখে নাসুট বান্দা উমর। যুবক বলে, ইয়া উমর, আমারে কেউ মারেও নাই, কেউ পিটাইও নাই, কেউ ঘর থেকে বের করে দেয় নাই, আমার কোনো সম্পদ কেউ চিনিয়ে নেয় নাই। বলে, কেন তুমি কান্না করো বলো? যুবক বলে, ইয়া উমর, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। উমর বলে, তুমি কেমনে ধ্বংস হইলা? তুমি কেমনে হালাক হইলা বলো? যুবক বলে, ইয়া উমর, আপনাকে বলবার মতো ভাষা নাই। আমি এমন গুনাহ করেছি, আমি এমন নাফরমানি করেছি, আল্লাহর এমন নাফরমানি করেছি, এমন বড় অন্যায় করেছি, আমি আপনাকে শুনবার মতো শোনাবার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আমি ধ্বংস হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, যুবক, তুমি গুনাহ করে তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি মনে করো তোমার ধারণা। রাস্তায় বসে বসে কান্না করলে তো হবে না। সরদারে দু জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনো আমাদের মাঝে আছে, চলো নবীর দরবারে যাই। যুবক বলে, ইয়া ওমর, নবীর দরবারে যাওয়ার মতো সাহস নাই, নবীর দরবারে যাওয়ার মতো আমার স্পর্ধা নাই। আমি এত বড় মারাত্মক জঘন্যতম গুনাহ করেছি, আমি নবীর দরবারে কেমনে যাব? আমি আমার এই গুনাহওয়ালা চেহারা নিয়ে নবীর দরবারে কেমনে যাব? আমি নবীর সামনে কেমনে বিবরণ দেব? আমি যেতে পারবো না। আমি গুনাহওয়ালা বডি নিয়ে নবীর সামনে কেমনে হাজির হব? ওমর বলে, না না, তুমি চলো, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। আল্লাহু আকবার কবীরা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুবককে অভয় দিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন। নিতে নিতে আল্লাহর নবীর রওজার পাশে চলে গেলেন। আল্লাহর হাবিব যে কামরা, যে হুজরার মধ্যে অবস্থান করতেছেন,
ওই হুজরার আল্লাহু আকবার বাহিরে যুবককে বলে ইন্তাজির সা, একটু অপেক্ষা করো, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমি আপনার খেদমতে হাজির হইতে চাই, ইজাজত আছে কিনা, অনুমতি আছে কিনা? আল্লাহর হাবিব ওমরের কণ্ঠ শুনবার পর ওমরকে হুজরা মুবারকের মধ্যে প্রবেশের অনুমতি দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে ওমর তাকাইলেন। আল্লাহর নবী রহমতুল লিল আলামিনের নজর মুবারক ওমরের চেহারার দিকে। আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর ওমরকে দেখে অবাক হয়ে গেলেন। ওমর তো সাহসী পুরুষ, ওমর তো ওই ব্যক্তি যে কলমা গ্রহণ করবার পর আল্লাহু আকবার কবীরা মক্কা নগরীতে তরবারি বের করে বলেছিল, এমন কে পুরুষ আসো, আসো আজকে নবী মুহাম্মদকে বাধা দাও। আমি ওমর কলমা পড়েছি, যার বিবিকে বিধবা বানাইতে চাও সে আমার সামনে আসো, যে নিজের সন্তানদেরকে এতিম বানাইতে চাও সে আমাকে সামনে আসো, আমাকে বাধা দাও। এই কথা যেই সাহসী পুরুষ বলেছিল, ওই ওমরের চোখে আজকে পানি কেন? আল্লাহর হাবিব ওমরকে ডাক দিয়ে জিজ্ঞেস করিয়া, ওমর মা শানুকা মা ইউবকিকা, হে ওমর তোমার চোখে পানি কেন? তোমার এই অবস্থা কেন? তোমার কি অবস্থা? তোমার চোখে পানি কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পানি এমনে এমনে আসে নাই। বলে, তোমাকে কে কাঁদাইলো? তোমার চোখে পানি কোন কারণে তোমার চোখে পাকে পানি আসলো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবকের কান্নার কারণে আমার চোখে পানি আসলো। হোসেন মায়াদ নালায়ে সব হায়ে তু, হোসেন মায়াদ নালায়ে সব হায়ে তু, জৌকে হাদার রমজয়া রব হায়ে তু। আল্লাহওয়ালারা বলেন, একজন ব্যক্তি কান্নাওয়ালা বনে গেলে পুরা জগৎ কান্নাওয়ালা বনে যাবে। ঘরের মধ্যে একজন ব্যক্তি যদি রুনেওয়ালা বনে যায়, ওই ঘরের মধ্যে সকল সদস্য রুনেওয়ালা বনে যাবে। কোন মজলিসের মধ্যে একজন কান্নাওয়ালা থাকে, তার কান্না দেখে সবাই কান্না করে। আল্লাহু আকবার। ওমর ফারুকের চোখে পানি এক যুবকের চোখের পানির কারণে। ওমর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি, এক যুবকের কান্নার কারণে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক কোথায়? আল্লাহু আকবার। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সঙ্গে করে আমি ওই যুবককে নিয়ে এসেছি। যদি আপনার ইজাজত পাওয়া যায়, আমি ওই যুবককে আপনার সামনে হাজির করব। যুবক তো বাহিরে বসে বসে কান্না করে, যুবকের মনের ভয়। আমি যেই পরিমাণ গুনাহ করেছি, আমি যেই জঘন্যতম পাপ করেছি, আমি রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কেমনে হাজির হব? দোস্ত, মাঝখানে একটা কথা বলে নে, যারা মদিনা শরীফে জিয়ারতে যায়, আল্লাহু আকবার কবীরা, আমার মুসলমান ভাইদেরকে বলবো, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, আল্লাহর রসুল হলে রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাইতেছেন। আল্লাহর নবী হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহর রসুল হায়াতুন নবী। আল্লাহর রসুলের কাছে সালাম পেশ করা হয়, আল্লাহর নবী সালামের জবাব দেন সুবহানাল্লাহ। এ দোস্ত, যদি কোনো সময় আল্লাহর নবীর দরবারে যাওয়ার সুযোগ হয়, কমপক্ষে নিজেকে একটু আল্লাহর নবীর পছন্দনীয় উম্মত বানায়া যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। নিজের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর আশিক বানাবার চেষ্টা করবেন, সুন্নাতে রসুলের উপর আমল করবার চেষ্টা করবেন। যখন আল্লাহু আকবার, অনেককে দেখা যায় আল্লাহু আকবার আল্লাহর নবীর রওজা পাকে যায়, যাওয়ার সময়
ভিডিও অন করে করে যায়, সালাত সালাম পেশ করবার কোনো পরোয়া নাই, তার ওদিকে কোনো মনোযোগ নাই। না না না, আল্লাহর হাবিব রওজা মুবারকে আরাম করতেছেন, আল্লাহর হাবিবের নজর কিবলার দিকে। আল্লাহু আকবার। আমরা যখন সালাম দিতে যখন যাই তখন আল্লাহর নবী যেদিকে মাথা রেখেছেন, যেদিকে আল্লাহর নবীর মাথা মোবারক, ওই দিকে দিয়ে আমরা ঢুকি, বাবু সালাম হয়ে আমরা প্রবেশ করি। ও দোস্ত, মদিনা শরীফে যখন যাই তখন আস্তে আস্তে কদম ফেলতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যেই জায়গায় আরাম করতেছেন ওই জায়গা আল্লাহ পাকের আরশের চেয়ে দামি। সুবহানাল্লাহ। জান্নাতের টুকরা। আল্লাহু আকবার কবীরা। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতু আফলাক। पाकीज़ा तराज़ अर्श बरी जन्नतु अफलाक, वो आराम गाहे पाक रसूल अरबी है, वो आराम गाहे पाक रसूल अरबी है। आए ज़ायर बैत नबवी यादर है, हाबिदा यहाँ रूह रसूल अरबी है। अल्लाहु अकबर। ওই মদিনা শরীফে গিয়ে দৌড়াদৌড়ি করবা না। মদিনা শরীফে গিয়ে অনেকে পায়ের স্যান্ডেল হাত থেকে জোরে বাওয়াছে আল্লাহু আকবার ফুলের মধ্যে রাখে। না না, শব্দ করে স্যান্ডেল রাখবেন না, আস্তে করে স্যান্ডেল রাখবেন, তারপরে স্যান্ডেল পায়ে দিবেন। মদিনা শরীফের মদিনাতুল মুনাওয়ারা শহরে দৌড়াদৌড়ি করবেন না। আল্লাহর নবীর আদব বজায় রাখতে হবে। আল্লাহর নবী যখন জীবিত থাকতেন, জীবিত অবস্থায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবীগণ, খবরদার তোমরা নবীর সামনে বড় আওয়াজে কথা বলবা না। আমার নবীর আওয়াজ সামনে তোমরা বড় আওয়াজে কথা বললে নবীর সাথে বেয়াদবি হবে, নবী কষ্ট পাবে। আমার বন্ধুর সামনে তোমরা বড় আওয়াজে কথা বলবা না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। খবরদার আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, খবরদার সাবধান সাবধান, তোমরা আমার নবীর আগে আগে হাঁটবা না। আমার নবীর আগে আগে হাঁটলে আমার নবীর সাথে বেয়াদবি হবে, আমার নবীর শানে তোমার বেয়াদবি হবে। আমার নবীর আগে আগে হাঁটবা না। আমার নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ সাউন্ডটা যেন বড় না হয়, নিচু আওয়াজে কথা বলবা। আমার নবীর সামনে তোমরা একে অপরে ডাকাডাকি করবা না, এটা আমার নবীর শানে বেয়াদবি হবে। এ দোস্ত, আল্লাহ যদি আমাদেরকে যাওয়ার তৌফিক দেন, এ দোস্ত আজকে দোয়া করি, ও আল্লাহ আজকের এই মাজমায় যারা বসেছেন প্রত্যেককে মৃত্যুর আগে আগে হলো মদিনাতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, रुखसार से बुर्का का जरा पर्दा हटा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं मजबूर हूँ, मैं दूर हूँ, मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा दे नहीं तू आवाज़ सुना दो, दीदार देखा दे नहीं तू आवाज़ सुना दो। आई बहर करम सदका हुसैन बिन अली का, आई बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। या रब मोहम्मद मेरे तकदीर जगा दे, या रब मोहम्मद मेरी तकदीर जगा दे, आका का मदीना मुझे आँखों से दिखा दे, दिल इश्क मोहम्मद में तड़पता रहे हर दम,
दिल इश्क मोहम्मद में तड़पता रहे हर दम या रब सीने को मदीना मेरा अल्लाह बना दे आमीन बोलेন না আয় আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের নামাজকে মদিনাওয়ালা বানায়া দেন ইয়া আল্লাহ আমাদের রোজাকে মদিনাওয়ালা বানাইয়া দেন ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির মধ্যে মদিনার শিলমহল লাগাইয়া দেন ইয়া আল্লাহ আমাদের সিনার সাথে মদিনাওয়ালার কানেকশন তৈরি করে দেন ইয়া আল্লাহ রাতে আল্লাহ যখন ঘুমায় আল্লাহ ঘুমের মধ্যে আপনার স্বপ্নের মধ্যে আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেন আয়ে বাহরে করম সদকা হুসাইন বিন আলী কা पियासा हो मुझे शरबत दीदार पिला दो पियासा हो मुझे शरबत दीदार पिला दो दोस्त বলতেছিলাম আদব আল্লাহু আকবার যে সমস্ত আল্লাহু আকবার অবুজ ভাইয়েরা বা গাফেল ভাইয়েরা আল্লাহু আকবার নামাজ ঠিক মতো পড়ে রোজাও ঠিক মতো রাখে কিন্তু শেখলে সূরাত গাফলাতির কারণে আল্লাহু আকবার নবীর নবীওয়ালা বানাইতে পারি নাই আজকের মাহফিল থেকে প্রত্যেকের আদা করি আমার চেহারাটা আমি মদিনার মুহাম্মদের ওয়ালা বানাবো ইনশাআল্লাহ মদিনার রঙে রঙিন করবে ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমাদের চেহারাকে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বানায়া দেন আমিন বলেন আমিন আল্লাহু আকবার যুবক আমার সময় শেষ যুবক বলে ইয়া উমর আমি কেমনে যাব নবীর দরবারে আল্লাহু আকবার কবীর আমি তো গুনাহ করেছি উমর বলে হে যুবক তোমার জন্য আমি পারমিশন নিয়েছি আসো আল্লাহু আকবার ইজাজত নিয়েছি আল্লাহু আকবার যুবকের কান্নার গতি আরো বেড়ে গেল যুবক কান্না করতেছেন আল্লাহর নবীর পারমিশন পাওয়ার পর যুবককে মুহাম্মদ উমর ইবনুল খাত্তাব ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন এ দোস্ত খেয়াল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে যখন যুবক প্রবেশ করলো যুবক প্রবেশ করে আল্লাহর রাসূলের সাথে মুসাফাহা করে নাই আল্লাহর রাসূলের সাথে সালাম করবার সুযোগ পায় নাই আল্লাহর রাসূলের সাথে মুসাফাহা করে নাই আল্লাহর নবীর দরবারে যাওয়ার সময় সে ওজুরে কান্না করতেছিলেন কাটা মুরগের মতো আল্লাহু আকবার কাটা মুরগের মতো কালাফাইতেছিলেন কান্না করতেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে আল্লাহর নবীর দরবারে সামনে বসাইলেন যুবক আল্লাহর রাসূলের সামনে বসা আল্লাহু আকবার আল্লাহর রাসূলের সামনে যুবক বসা কান্না করতেছে আল্লাহর নবী যুবকের তামাশা দেখতেছেন আল্লাহর নবী এই কান্নাওয়ালা যুবককে জিজ্ঞেস করে ইয়া শাব হে যুবক তুমি কেন কান্না করো মায়ুবকিকা তুমি কান্না কারা করো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি শেষ হয়ে গেছি আল্লাহু আকবার কবীরা যুবক বলে আমি শেষ হয়ে গেছি আল্লাহর হাবিব বলেন তুমি কি গুনাহ করলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি আল্লাহর রাসূল বলেন তুমি কি গুনাহ করলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি ইয়ার যুবককে জিজ্ঞেস করা হয় হে যুবক তুমি কোন গুনাহ করলা খুলে বলো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি বলে কত বড় গুনাহ বলে অনেক বড় গুনাহ বলে যুবক তোমার গুনাহ বড় নাকি আকাশ বড় বলে ইয়া রাসূলুল্লাহ মনে হয় আমার গুনাহ সেই আসমান বড় আল্লাহ পাকের হাবিব জিজ্ঞেস করেন যুবক রে তোমার গুনাহ বড় আল্লাহু আকবার কবীরা নাকি সাগরের পানি বড় সাগর বড় বলে সাগর বড় আল্লাহ পাকের হাবিব জিজ্ঞেস তোমার গুনাহ বড় নাকি দুনিয়া বড় আসমান জমিন বড় ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি আসমানের চেয়ে বড় জমিনের চেয়ে বড় আকাশের চেয়ে বড় আমি অনেক বড় মারাত্মক গুনাহ করেছি আল্লাহর হাবিব বলেন তুমি বড় গুনাহ করেছো এটা বললে লাভ নাই তুমি খুলে বলো এ
এলাকার যুবক ভাইয়েরা, মুখতাসার সময়, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের সামনে একজন যুবকের আল্লাহু আকবার স্বীকারোক্তি শুনেন। যুবক আল্লাহর নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, বড় গুনাহ কি করেছো, খুলে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অভাবী যুবক, আমার ঘরে অভাব, আমার সংসারে অভাব, আমি কোনো কাজ পাই না, আমার কোনো কর্ম নাই, আমার ঘরে পরিবারের সদস্য বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাজ না পাওয়াতে কোথাও কাজ করতে পারি না, আমার কোনো ইনকাম নাই, আয় রোজগার নাই, আমার ঘরে অভাব লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের দোকায় পড়ে একটা পেশা বেছে নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পেশা গ্রহণ করেছি। রাসূল বললেন, তুমি কোন পেশা গ্রহণ করলা? আল্লাহু আকবার। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশা গ্রহণ করছি সাংঘাতিক জঘন্যতম পেশা। বলে, কোন পেশা? বলে, আমি রাতের অন্ধকারে কবরস্থানে যাইতাম, রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে আমি কবর খনন করতাম, কবর খনন করে আমি লাশ পর্যন্ত পৌঁছে যাইতাম। লাশের গায়ে যে কাপনের কাপড় পেছানো হয়, আল্লাহু আকবার, মুমিন মুমিনা, আল্লাহু আকবার, কাপনের কাপড় 3টা বা 5টা কাপনের কাপড় দিয়ে মুমিন মুমিনাকে কবরে রাখা হয়। ওই কাপনের কাপড়গুলো আমি শরীর থেকে আলাদা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপনের কাপড়গুলো নিয়ে লাশটাকে আগের জায়গায় রেখে আমি কবরটা বন্ধ করে দিয়ে আমি ওই কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি বাজারে নিয়ে বিক্রি করতাম। আল্লাহু আকবার। 2024 সালের মাধবদীর মুসলমান, আপনার বিশ্বাস করতে কঠিন হবে, হুজুর কাপনের কাপড় তো সস্তায় দামে পাওয়া যায়, কাপনের কাপড় বিক্রি করে ঘরের সংসার চালাইতে হবে, কথাটি বুঝে আসে নাই। হ্যাঁ দোস্ত মাধবদীর মুসলমান, এটা ওই জামানার কথা বলতেছিলাম, নবীর জামানার কথা বলতেছিলাম। ওই সময় মানুষের মধ্যে অভাব ছিল, বেশি অভাব। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করলেন। আপনাদের ঘটনা জানা আছে, আমিরে হামজার নাক কাটা হয়েছিল, আমিরে হামজার কান কাটা হয়েছিল, আমিরে হামজার আল্লাহু আকবার নবীর চাচার জিহ্বা কাটা হয়েছিল। অঙ্গ প্রত্যঙ্গ শুধু কাটছে তা নয়, আল্লাহু আকবার কাবীরা, যেই টুকরা লাশ দেখে, কত বিক্ষত লাশ দেখে আল্লাহর নবী সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর আল্লাহু আকবার নবীকে দিয়েছিলেন ঠিক, কিন্তু সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের দেহ, শহীদের বডি দেখানো যাবে না, কারণ আল্লাহর নবী যদি নিজের চাচা হামজার দেহ যদি দেখে সহ্য করতে পারবে না। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহর নবীকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ না দেখিয়ে দাফন করে ফেলবে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীগণ, আমি বাবার আদর পাই নাই, দাদার আদর ঠিক মতো পাই নাই, আমার একমাত্র অভিভাবকের মধ্যে একমাত্র হামজা ছিল আমার চাচা, আমার চাচাও আজকে শহীদ হয়ে গেল, আমি আমার চাচাকে শেষবারের মতো দেখতে চাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার চাচার দেহ মোবারক দেখে সইতে পারবেন না, সবর করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, আমি সবর করতে পারবো। আল্লাহর নবী বলেন, তোমরা আমার চাচার লাশের কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে দুই পাশে ধরে, আল্লাহু আকবার, আল্লাহর নবী নিজেও রক্তাক্ত উহুদের ময়দানে, আল্লাহু আকবার, পুরা শরীর রক্তাক্ত, মাথায় আঘাত পাইলেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী
দুর্বল হয়ে পড়লেন। আল্লাহর নবীকে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে আনা হলো, আল্লাহর নবী আল্লাহু আকবার চেহারাকে যখন দেখানো হলো, আল্লাহর নবী যখন নিজের চাচা হামজার চেহারা যখন দেখলেন, চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিলেন। বলেন, এ আল্লাহ, আমার চাচার চোখ কোথায় গেল? আমার চাচার চোখের জায়গায় তো চোখ নাই। আমার চাচার সেই চোখ দ্বারা আমাকে দেখতো, যেই চোখের দিকে তাকিয়ে আমি দেখতাম। ও আল্লাহ, আমার চাচার চোখ দুইটি কয়? যখন নাকের দিকে তাকাইলেন, দেখে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক নাই, নাক কাটা। আল্লাহু আকবার, টুট নাই, টুট কাটা। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন ভালোভাবে খেয়াল করলেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহর নবীর চাচার জিহ্বাটাও কাটা। আল্লাহু আকবার। কান নাই, চোখ নাই, নাক নাই, জিহ্বা নাই, টুট নাই, কত বিক্ষত দেহ। সাহাবায়ে কেরাম নিজের দিকার দেখাতে রাজি হয় না। আল্লাহর হাবিব বলেন, ও আমার কলেজার টুকরা সাহাবীরা, আমার চাচার এই কত বিক্ষত দেহ, এই বিয়াদবি, এই কুস্তাহি কে করলো? আমার চাচাকে একটু দেখাও না। আল্লাহর নবী বলেন, নিজের হাত মুবারক দ্বারা যখন নাকি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সিনাতে কাপড়টা সরাইলেন, দেখে আল্লাহর নবীর চাচার সিনা মুবারক ছিদ্র করা, ভিতর থেকে কলিজাটা বের করা হয়েছিল। আল্লাহু আবু সুফিয়ানের বিবি হিন্দা নামক মহিলা, আল্লাহু আকবার, আবু সুফিয়ানের বিবি হিন্দা নামক মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে টুকরা টুকরা করেছিল। আল্লাহর নবী আর সইতে পারে নাই, আকাশের দিকে তাকিয়ে কান্না আরম্ভ করে দিলেন, আর বলতে লাগলেন, আমি আল্লাহর নামের জাতের কসম করে বলতেছি, আমি আমার চাচার লাশের আমি বদলা গ্রহণ করব। আমি নবী মুহাম্মদ নিজের হাতে আমি 70 জন কাফেরকে কতল করব। সাথে সাথে জিবরাইল হাজির হয়ে গেছেন। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবর করেন, আপনি যে শপথ গ্রহণ করলেন, কসম করলেন, আপনি শপথ অড্র করেন, আপনি সবর করেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আজকে আমি সবর করলাম। ও দোস্ত, যখন দাফন করবার সময় হইল, আমির হামজা, যাকে সৈয়দুশ শুহাদা বলা হয়, নবীর চাচা যান, কাপনের কাপড় পরাবার মতো কোনো কাপনের কাপড় ছিল না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে দাফন করবার মতো কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় ছিল। ওই কাপড়টা যে মাথার দিকে ঢাকা হয়, পায়ের দিকে কোলা থাকে, যদি নিম্নাংশ যদি ঢাকা হয়, সিনার দিকে কোলা থাকে, মুখ কোলা থাকে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে সিদ্ধান্ত চাইলেন। আল্লাহর নবী বলে, কাপড়ের সংকটের কারণে যেই কাপড়টি আছে, ওই কাপড়টি দিয়ে নিম্নাংশ বডির নিচের অংশকে ডেকে দেওয়া হোক, আল্লাহর নাসাম উপরের অংশ ডেকে দেওয়া হোক। আর পায়ের দিকে ইজখির নামক একটা ঘাস পাওয়া যায়, আরবে ঘাস, যে ঘাসের নাম ইজখির নামক ঘাস দিয়ে পা ঢাকা হোক। আল্লাহু আকবার কবীরা। উপরের অংশ আল্লাহু আকবার কাপড়ের কাপড় দিয়ে ঢাকা হলো, আর নিচের অংশ ঘাস দিয়ে ডেকে আল্লাহু আকবার দাফন করা হয়েছিল। ওই জামানার কাপড়ের সংকট ছিল। ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপড়ের কাপড় চুরি করতাম, আমি কাপড়ের কাপড় চুরি করে, আমি কাপড়ের কাপড় বিক্রি করে ওই টাকা দিয়ে আমি সংসার চালাইতাম। আল্লাহর হাবিব জিহ্বায় কামড় দিলেন। কত বড় সাহস! মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়ের কাপড় আলাদা করে আবার ওই কাপড় বিক্রি করে, ওই কাপড়ের বিক্রিত টাকা দিয়ে সে সংসার চালায়। আল্লাহু আকবার কবীরা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ শেষ হয় নাই,
নাই, আমার পাপ আরও আছে। বলে কি পাপ? বলে ইয়া রাসূলুল্লাহ, নিত্যদিনের আমার পেশা ডিউটি অনুযায়ী আমি একদিন শুনতে পাইলাম মদিনার দূরবর্তী আল্লাহু আকবার অমুক কবরস্থানে একজন আনসারী মহিলার লাশ দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পেশা এবং দায়িত্ব অনুযায়ী, আমার পেশা আমার ডিউটি অনুযায়ী আমি রাতের অন্ধকার হাজির হলাম। 14 তারিখের চাঁদ ছিল। আল্লাহু আকবার, আমি কবরস্থানে গেলাম। মদিনার সমস্ত মানুষ ঘুমে বিভোর। আমি মধ্যরাতে যখন কবরে গেলাম, কবরস্থানে গেলাম, আমি চিহ্নিত কবর, আমি কবর খনন করলাম, মাটি সব সরাইলাম। আল্লাহু আকবার কবীরা। আমি যখন মাটি সবাই সরানোর পর উন্মুক্ত হয়ে গেল, আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পর আমি ওই মহিলার, আনসারী মহিলার দেহ থেকে আমি এক একটা কাপড় যখন খুলতেছিলাম, কাপড় সব খোলা শেষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব বলেন, ওই সময় আল্লাহর নবীর চেহারা মোবারক লালে লাল হয়ে গেল, চোখ থেকে পানি ঝরতেছিল। আল্লাহর নবীর চেহারা মোবারক যেন কেউ আনারের দানা মালিশ করে দিল, ওই রকম লালে লাল। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। যুবক কি শোনায়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেহ থেকে যখন কাপড়গুলো সরাইলাম, আল্লাহু আকবার, আমি কাপড়গুলো নিয়ে যখন যে মাত্র আমি কবর থেকে উঠতে যাব, আমার উপর যে শয়তান আমার উপর ভর করে আমার দ্বারা এই জঘন্যত পাপ করাইতেছিল, ওই শয়তান আমার কানে কানে ফুসলাইতে লাগলো। ওই শয়তান আমাকে বলতে লাগলো, হে যুবক, একটু নিচের দিকে তাকাও না, একটু কবরের দিকে তাকাও না। এরকম বিশ্ব সুন্দরী মহিলা তুমি জীবনে কোথাও দেখো নাই, এইরকম সুন্দরী মহিলা তুমি জীবনে পাবেও না। তোমার জীবনে এরকম কোনোদিন কোনো যুবতী মহিলা আসবে না। শুধুমাত্র তুমি কাপড়ের কাপড় নিলেই চলবে না। আজকে তুমি একটু তোমার মনের কাকেশটা পূরণ করো, তোমার মনের চাহিদা পূরণ করো। এই সুন্দরী যুবতী গতকাল কেবল দাফন করা হয়েছে, শরীর এখনো ঠিক আছে, লাবণ্য এখনো ঠিক আছে, সৌন্দর্য এখনো ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি তো চন্দ্রের চাঁদের সৌন্দর্য, আল্লাহু আকবার, আলোর কারণে, আল্লাহু আকবার, এমনি তো আলোকিত। আবার এই আনসারী মহিলা, মদিনার মহিলা, আল্লাহর নবী আনসারী মহিলাদের প্রশংসা করেছিলেন। এই আনসারী মহিলা, আল্লাহু আকবার, চাঁদের আলোতে পুরা দেহ উন্মুক্ত দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নিচের দিকে তাকাইলাম, আমি কাবু হয়ে গেলাম। আমি নিজে আমার মনের সাথে আমি কথা বলতে লাগলাম, ঠিকই তো বলেছো, এইরকম সুন্দরী মহিলা কোনোদিন পাই নাই, এইরকম সুন্দরী মহিলা কোনোদিন দেখি নাই। আমি যদি আজকে আমার সেই খারাপ আশা যদি পূরণ করি, আমার সেই মনের খারাপ আশা যদি আমি চাহিদা পূরণ করি, কেউ দেখবেও না, কেউ বাধাও দিবে না, কেউ বলবেও না, আর এই মহিলা আমাকে বাধা দিবে না। এই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরে নেমে গেলাম। আমি কবরে নেমে আমার চাহিদা পূরণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরে নেমে আমার এই মৃত নারীর সাথে আমি জিনা করলাম। আমি আমার মনের চাহিদা পূরণ করলাম। আমি জানা শেষ করবার পর, মনের খাকেশ পূরণ করবার পর, আমি যখন নাকি কবর থেকে যখন উঠব, আল্লাহু আকবার কবীরা, তখন যেন ওই মহিলা আমাকে ডাক দেয়। ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি আমার সাথে একই কাজ করলা। এ যুবক, তুমি আমার সাথে একই কাজ করলা। এই যুবক, আমার আপন জনরা, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, এলাকাবাসীরা, আমার আল্লাহু আকবার কাবেরা, তারা সাক্ষী আছে। আমার জীবদ্দশায় কোনোদিন আমার দিকে কোনো পরপুরুষ কোটায় তাকাই নাই, আমার গায়ে কোনোদিন পরপুরুষের ছোঁয়া লাগে নাই, আমি কোনোদিন জেনা নামক গুনাহ করি নাই, আমাকে কেউ স্পর্শ করে নাই, আমাকে নিয়ে কেউ খারাপ কল্পনাও করে নাই। আমি মারা যাওয়ার পর আমার আপনজনরা আমাকে গরম পানি দিয়ে গোসল দিয়ে
কত সুন্দর করে পবিত্র কাপড় পরিধান করানোর পর কাপড়ের কাপড় পরিয়ে আমাকে বিদায় জানিয়ে আমাকে কাফন করলো। আমি তো হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দিব। এ যুবক, তুমি আজকে এতগুলো কবরস্থানের মানুষের সামনে তুমি আমাকে উলঙ্গ করলা কেন? এ যুবক, এতগুলো তুমি কবরস্থানের বাসিন্দাদের সামনে তুমি আমাকে উলঙ্গ করলা। শুধু উলঙ্গ করছে, শুধু তা নয়, তুমি কেমনে আজকে আমার সাথে জেনা করলা? শুধু তা নয়, তুমি আজকে আমাকে অপবিত্র করলা। আজকে আমি অপবিত্র অবস্থায় কাল হাসরের ময়দানে মালিকের সামনে কিভাবে মোলাকাত করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে উঠতে গেলাম এই আওয়াজটা যেন আমার কানের মধ্যে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা এখনো যেন আমাকে ডাক দিয়ে, ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে, হে যুবক, আমার সাথে তুমি একই কাজ করলা। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কই কবর থেকে আমি বের হওয়ার পর থেকে আমি আমার মায়ের কাছেও যাই নাই, বাবার কাছেও যাই নাই, আমি আমার পরিবারের কাছে যাই নাই। আমি এখন ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না। আমি চোখটা বন্ধ করলে আমি আমার ওই মহিলাকে দেখতে পাই। আমি এখন চোখটা বন্ধ করলে আমি ওই ডাকটা শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় মারাত্মক গুনাহ করেছি। আল্লাহু আকবার কাবীরা। এ দুস্ত, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুনবার সাথে সাথে যুবককে লক্ষ্য করে বললেন, যুবক, তুমি তো এতক্ষণ বলতেছিলা বড় মারাত্মক জঘন্যতম গুনাহ করেছো। আসলে দেখি তুমি বাস্তবে জঘন্যতম গুনাহ করেছো। তুমি তো বড় মারাত্মক বড় গুনাহ করেছো। তুমি বড় মারাত্মক গুনাহ করেছো, এই কথাটি আল্লাহর রসুলের জবান থেকে বের হওয়ার সাথে সাথে ওই যুবক লাফ দিয়ে বিদ্যুতের মতো আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে কোথায় গেলেন আর কোনো হাদিস নাই। আল্লাহর নবীর কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ওমরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিতাবের মধ্যে আছে, অনেক দিন পর, আল্লাহু আকবার কাবীরা, একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম প্রায় ২৪,০০০ বার এসেছিলেন। আল্লাহর নবীর কাছে আজকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। ২ নম্বর, আল্লাহ পাক আপনাকে কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে কয়েকটা বিষয় জিজ্ঞেস করতে জানতে চেয়েছেন। আল্লাহর হাবিব বুঝে গেলেন কিছু একটা ঘটছে। আল্লাহর নবী আল্লাহু আকবার বুঝে গেলেন কিছু একটা ঘটছে, আজকে আমাকে জিজ্ঞেস করে জানতে চায়। ১ নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনাকে কে সৃষ্টি করছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন, খালেকের পরিচয় দেওয়ার জন্য পাঠাইলেন। এখন আজকে আমাকে নতুন করে জিজ্ঞেস করা হয় আমাকে কে সৃষ্টি করলেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া ভাই জিবরাইল, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের খালেক আল্লাহ। এবার জিবরাইল ২য় নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রিজিক কে পৌঁছায়, আপনাকে খেয়ে খাওয়ায়? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল কি প্রশ্ন করেন? আমার রাজ্জাক ও আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের রাজ্জাক ও আল্লাহ। ৩ নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন গুনাহগার বান্দাবান্দি যারা আছে, ওই গুনাহগার বান্দাবান্দিদের গুনাহ ক্ষমা করনেওয়ালা গফফার কে? আল্লাহর হাবিব বলেন, এ জিবরাইল, গফফারাজ যুনুব একমাত্র কে? জোরে বলেন না। ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ, আমি সারা ক্ষমা করবার মতো ক্ষমতা কারো নাই। জিবরাইল প্রশ্ন ৪র্থ নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ,
বেশ কিছুদিন পূর্বে আপনার কাছে আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাব এক যুবককে রাস্তা থেকে নিয়ে এসেছিল। যেই যুবক বলেছিল আমি বড় গুনাহ করেছি, আমি শেষ হয়ে গেছি। আপনি জানতে চেয়েছিলেন, যুবক আপনার সামনে গুনাহের বিবরণ দিয়েছিল, এমন বিবরণ যেই বিবরণ জীবনে কোনোদিন শুনেন নাই। কাপনের কাপড় চুরি করত, মৃত নারীর সাথে জেনা করেছিল। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ হ্যাঁ, ওই রকম একজন যুবক এসেছিলেন। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হলো, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যুবককে আল্লাহর নবী আপনার সাহাবী ওমর আপনার কাছে নিয়ে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুবকের কোনো হদিস আছে কিনা, কোনো খোঁজখবর আছে কিনা, ওই যুবকটা এখন কোথায় আপনি জানেন কিনা? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বাইরে, ওই যুবক তো আমার সামনে থেকে বের হয়ে গেছিল। বের হওয়ার পর থেকে ওই যুবকের কোনো আর হদিস নাই, কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুবককে তালাশ করে আপনার কাছে নিয়ে আসেন, আপনার কাছে নিয়ে আসেন, আপনার কাছে নিয়ে আসে। আপনি যেই মুখে বলেছিলেন, হে যুবক, আসলে তো তুমি বড় গুনাহ করেছো, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন ওই নবীর জবান থেকে আল্লাহর পাকের মাগফিরাতের সুসংবাদটা জানাইয়া দিবে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনি যেন তাকে শোনাইয়া দেন। হে গুনাহগার যুবক, হে কাপনের কাপড় চুরি করবার মতো বড় মারাত্মক জঘন্যতম গুনাহ করনেওয়ালা যুবক, মৃত নারীর সাথে জানা করবার মতো দুশ্চরিত্রওয়ালা যুবক, আল্লাহ তোমার মতো গুনাহগারের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, এই সুসংবাদটা যেন আপনি শোনাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, ইয়া জিবরাইল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক ক্ষমা করবার মালিক, এটা জানি, এটা কিভাবে সম্ভব? যুবক তো আমার এখান থেকে লাফ দিয়ে বের হয়ে গেছিল। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার এখান থেকে বের হয়ে গেছিল দ্রুত, কারণটা হলো সে কিন্তু জানে নবীর জবানতে কোনো কথা বের হয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। আপনি যখন বলেছিলেন তার গুনাহের বিবরণ শুনবার পর, ঠিকই তো তুমি বড় গুনাহ করেছো, এই কথা বলবার পর সে আপনাকে দ্বিতীয় বাক্য মুখ দেখে বের করবার সময় দেয় নাই। সে আপনি যদি এরপরে যদি আপনি বলতেন, হে যুবক, তোমার মতো বড় দুশ্চরিত্রের অধিকারীর যুবকের গুনাহ ক্ষমা হবে না, যদি এই কথা যদি আপনি মুখে বলে দিতেন, আল্লাহ কবুল করে নিত, বিদায় কিয়ামত পর্যন্ত তার গুনাহ ক্ষমা হতো না। আল্লাহু আকবার। আল্লাহর হাই বুঝে গেলেন, এবার বলে, ইয়া জিবরাইল, ওই যুবককে পাবো কোথায়? তার গুনাহ ক্ষমা হয়ে গেল, এত বড় দুশ্চরিত্রের অধিকারী, তার গুনাহ ক্ষমা হয়ে গেল। এই মাদবদের নেশাখোর যুবক ভাইয়েরা, এই মাদবদের বেনামাজি যুবক ভাইয়েরা, এই মাদবদের আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, কানটা খুলে শোনো, যেই যুবক গুনাহ করেছে, যেই যুবক মৃত নারীর সাথে জেনা করেছে, যেই যুবক কাপনের কাপড় চুরি করেছে, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন তার গুনাহ কেমনে ক্ষমা হয়। জিবরাইলকে জিজ্ঞেস করবার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক যখন আপনার দরবার থেকে যখন বের হয়ে গেল, সে দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো, দৌড়তে লাগলো। যুবকের ধারণা, যেখানে রহমাতুল লিল আলামিনের দরবার থেকে আমি নৈরাশ হয়ে গেলাম, পৃথিবীতে আর কোনো দরবার নাই যে দরবার গিয়ে আমি সুসংবাদ পেতে পারি। পৃথিবীর মধ্যে এমন কোনো দরবার নাই, এমন কোনো অফিস নাই যেই অফিসে গিয়ে আমি সান্ত্বনা পাইতে পারি। আল্লাহু আকবার। যুবক আপনার দরবার থেকে বের হয়ে দৌড়তে দৌড়তে মদিনার বাইরে চলে গেল, মরুভূমি পাড়ি দিয়ে দৌড়তে দৌড়তে আরবের অমুক বড় পাহাড়ে উঠে গেল। এ মাধবদীর যুবক ভাইয়েরা, চোখের পানি ছেড়ে দিয়ে কানটা খুলে দাও, আল্লাহু আকবার, কলিজাটা উন্মুক্ত করে দাও, নিজে নিজে আজকে শপথ করে নাও, আল্লাহু আকবার কাবীরা। ওই যুবক বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলো। পাহাড়ে উঠতে উঠতে আল্লাহু আকবার, যুবক কান্না করতেছিল আর পাহাড়ের দিকে উঠতেছিল। এ দোস্ত, ওই আরবের পাহাড় বাংলাদেশের পাহাড়ের মতো নয়, রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলের পাহাড়ের মতো নয়। আল্লাহ
খাড়া পাহাড়, পাথরের পাহাড়। আল্লাহু আকবার, এত সহজ না। এই এলাকার যুবক ভাইয়েরা ওই যুবক পাহাড়ে উঠতে লাগলো। উঠতে 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 পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেল। আর আল্লাহ 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 চিৎকার করতে লাগলো। পাহাড়ের চূড়ায় উঠার পর আর উঠবার সুযোগ নাই। এবার ওই যুবক দাঁড়ায় গেল, পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেল। পাহাড়ের চূড়ায় দাঁড়াবার পর সে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আরো আধা ইঞ্চি, আরো 2-3 ইঞ্চি উঠে গেল। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আরো একটু আকাশের দিকে উঠল। আর ওঠার সুযোগ নাই। এবার তার 2টা হাত, যেই হাত দ্বারা সে গুনাহ করেছিল, যেই হাত দ্বারা সে নাফরমানি করেছিল, এবার ওই হাত দুটি আকাশের দিকে করে দিল। আর বলতে লাগলো, ইয়া মাল্লা তাদুররুহুজ যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরা ইয়া আরহামার রাহিমিন ইয়া গফফারাজ যুনুব ইয়া সাত্তারাল উয়ুব। আয় আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ, আমি নফসে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ও মালিক রে, তুমি আল্লাহ ছাড়া আমার জন্য আর কেউ নাই, কেউ নাই। মাই তো মজবুর সহি আল্লাহ, তো মগর মজবুর নেই। মাই তুঝসে দূর সহি আল্লাহ, তো মগর দূর নেই। আয় আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার গুনাহগার নাফরমান বান্দা। আমি তোমার পলাতক আসামি, আমি তোমার হারানো গোলাম। বরদার আমদ বান্দায়ে বিগরি খতা আবরোয়ে খুদ বেসিয়ার। बरदर आमद बंदे बिगड़ी खता बरदर आमद बंदे बिगड़ी खता अब रोए खुद बेसियारी खता या इलाही या इलाही या इला या इलाही या इलाही या इला गुना आवर्दा हम दरबार शाही दरबार शाही। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি ঠিক, আমি গুনাহ করেছি, আমি বড় অন্যায় করেছি। আমি কাপনের কাপড় চুরি করেছি, আমি মৃত নারীর সাথে জেনা করেছি। আল্লাহ, তোমার নবীর দরবারে গিয়েছিলাম কোন সুসংবাদ পাওয়ার আশায়, তোমার নবীর দরবারে গিয়েছিলাম সান্ত্বনা পাওয়ার আশায়। তোমার নবী আমার গুনাহের বিবরণ শুনবার পর তোমার রসুল তো আমাকে বলে দিল, আমার মতো গুনাহগার দুনিয়াতে আর নাই, আমি বড় গুনাহ করেছি। ও আল্লাহ, এখন আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই। ও আল্লাহ, তোমাকে তালাশ করবার জন্য আমি তোমার কাছে যদি যাইতে পারতাম, তোমাকে তোমার কাছে চলে যাইতাম। বিদায় আমি যাওয়ার রাস্তা না দেখে আমার ধারণা তোমার আরশ আজিম আকাশে, উর্দু আকাশে, এই জন্য আমি পাহাড়ের চূড়ায় উঠেছি। ও আল্লাহ, আর ওঠার আর সুযোগ নাই, এই জন্য পায়ের পাতার আঙ্গুলের উপর ভর করে দাঁড়াইছি। আল্লাহ, আর সামনের দিকে যাওয়ার আর সুযোগ নাই, আর পা মাটি থেকে আলাদা করার সুযোগ নাই। আয় আল্লাহ, আমি এই জন্য হাত দুটা লম্বা করেছি। ও আল্লাহ, ইয়া মাল্লা তাদুররুহুজ যুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরা। ও আল্লাহ, আমার মতো গুনাহগারকে যদি আপনি ক্ষমা করে দেন, আপনাকে বলবার মতো কেউ নাই, কেউ নাই। ইয়া আল্লাহ, দুষ্ট মাদবদের যুবক ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে 2 ফুট আল্লাহর কাছে চোখের পানি ছাড়তে পারে কিনা দেখো। ও আল্লাহ, তুমি যে আল্লাহ যুবকের গুনাহ মাফ করেছিলা, ওই যুবক বলেছিল, আল্লাহ তুমি ছাড়া আর কোন আল্লাহ নাই। ইয়া আল্লাহ, আমরা বড় গুনাহ করেছি আল্লাহ। ইয়া আল্লাহ, শিরকের গুনাহ করেছি। ইয়া আল্লাহ, বেদাতের গুনাহ করেছি। ইয়া আল্লাহ, জিনার গুনাহ করেছি। ইয়া আল্লাহ, চোখের জিনা করেছি। ইয়া আল্লাহ, কানের জিনা করেছি। ইয়া আল্লাহ, মোবাইলে জিনা করেছি। ইয়া আল্লাহ, খারাপ খারাপ ছবি দেখেছি। ও আল্লাহ, আজকে এই মাদ্রাসার মাহফিলে এতগুলো আলেম উলামা, ইয়া আল্লাহ, শামিয়ানা ভর্তি মুসলমান, ও যুবক ভাই যারা দাঁড়ায় আছো, তোমরা চোখের পানি ছেড়ে দাও না।
আল্লাহর দরবারে তোমরা কান্নাকাটি করো। ও আল্লাহ, দয়া করে আমাদেরকে মাফ করে দাও না। ইয়া আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি। ইয়া আল্লাহ, আমরা তোমার পলাতক গোলাম। ইয়া আল্লাহ, আমরা তোমার পলাতক গোলাম। হে যাবে মাকসাদাম ইসিয়ান মনসুদ। ইয়া আল্লাহ, আমরা বারবার গুনাহ ছাড়তে চাই, গুনাহ ছাড়তে পারি না। ইয়া আল্লাহ, বারবার তওবা করি, বারবার গুনাহ করি। ইয়া আল্লাহ, ও আল্লাহ, আজকে আমাদের গুনাহগুলো মাফ করে দাও না। গুনাহোं का किश्ती डुबा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तो दरियाए रहमत बहा दे खुदाया। या अल्लाह, छोड़ दी किश्ती मेरी रहमत का दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरी रहमत का सहारा देख कर। आय अल्लाह, ओ अल्लाह, ও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও না। ইয়া আল্লাহ, মাফ করে দাও না। ইয়া আল্লাহ, সামনের জিন্দেগি গুনাহমুক্ত বানায়া দাও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সামনের জিন্দেগি গুনাহমুক্ত বানায়া দাও। ইয়া আল্লাহ, মেরে करीम से घर का तरा किसी ने मांगा, दरिया बहा दिए है, दुर्बे बहा दिए है। আয় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ, যারা কবরে শায়িত, কোনো যোগাযোগ করার ব্যবস্থা নাই, ও আল্লাহ, তাদের কবরকে জান্নাত বানায়া দাও। আল্লাহ, আমাদের যাদের মা বাবা জীবিত আছে, নেক হায়াত দাও। আয় আল্লাহ, আজকে যারা হাত উঠাইছেন স্টেজে, প্যান্ডেলে, আল্লাহ, যারা দাঁড়ায় আছে বাহিরে, ও মালিক, পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে, মালিক রে, ও আল্লাহ, আমাদেরকে একটু গুনাহমুক্ত জিন্দেগি দাও না। ইয়া আল্লাহ, তোমার জন্য কান্না করতে পারি মতো দুইটা চক্ষু দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দাও। আল্লাহ, আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দাও। ও আল্লাহ, আমাদেরকে জিকিরওয়ালা জবান দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে জিকিরওয়ালা জবান দাও। ইশক মোহাব্বতওয়ালা কলব দাও। আল্লাহ, আমাদেরকে কলবে সালিম ভিক্ষা দাও। আল্লাহ, আমাদেরকে আবদে মনিব বানায়া লাও। ও আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার নেককার বানায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসা বড় হুজুর, ছাত্র, শিক্ষক সকলকে কবুল করে নাও। এই মাদ্রাসা সমস্ত জরুরত গায়েব থেকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, মা বোনরা মনের মধ্যে অনেক দুঃখ চাপা পড়ে আছে। আল্লাহ, মনের কথা কাউকে বলতেও পারে না, সইতে পারে না। আল্লাহ, আমার মা বোনদের মনের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, যাদের সংসারে অশান্তি, শান্তি দান করো আল্লাহ। ও আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমার পরে আরো অনেক বড় বড় আলেম ওলামা বয়ান করবেন। আল্লাহ, তাদের বয়ান শুনে আমল করবার তৌফিক দাও। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।